আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো রয়েছো। তো তোমাদের কিন্তু ভাইয়া আজকে থেকে সাবজেক্ট চয়েস শুরু হতে যাচ্ছে। সাবজেক্ট চয়েস দেওয়ার আগে আজকে আমি তোমাদেরকে সবগুলো বিষয় নিয়ে এ টু জেড বিস্তারিতভাবে বলার চেষ্টা করব। তোমার সাবজেক্ট চয়েস দেওয়ার আগে যদি আজকের এই ভিডিওটা দেখে নাও তাহলে আশা করি সাবজেক্ট চয়েস দেওয়ার ক্ষেত্রে তোমাদের আর কোনো ভুল হবে না এবং তোমরা নির্ভুলভাবে সাবজেক্ট চয়েস দিয়ে অবশ্যই গুচ্ছের মধ্যে একটা টপ বিশ্ববিদ্যালয়ে বা অবশ্যই তোমার গুচ্ছের মধ্যে একটা সিট ইনশিওর করতে পারবা। এই ব্যাপারটা আমি তোমাকে বলতে পারি। ওকে, তো যারা এখন পর্যন্ত কোথাও চান্স ইনশিওর করতে পারো নাই বা যাদের পজিশন মোটামুটি একটা জায়গায় রয়েছে, আমি কিন্তু তোমাদেরকে সবাইকে আবারও বলতেছি তোমাদের অবশ্যই সাবজেক্ট চয়েস দেওয়া উচিত। কারণ তুমি যদি সাবজেক্ট চয়েস না দাও তাহলে কিন্তু জিএসটি তে যে 20টা বিশ্ববিদ্যালয় থাকবে এখানে তুমি চাইলেও কিন্তু আর পড়াশোনা করতে পারবে না। যদি তুমি সাবজেক্ট চয়েস দিয়ে রাখো, এখন যেমন অনেক বিশ্ববিদ্যালয় গণবিজ্ঞপ্তি প্রকাশ করতেছে, ওই বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু আসন খালি হচ্ছে। তো আসন খালি থাকার সাপেক্ষে কিন্তু তোমাদের চান্স পাওয়ার একটা সম্ভাবনা তৈরি হতে পারে। তো ওই জায়গাটা থেকে তুমি যদি জিএসটি তে অ্যাপ্লাই না করো তোমার কোনো সুযোগ থাকবে না। তুমি যদি অ্যাপ্লাই করো, তোমার যদি মোটামুটি একটা পজিশনে থাকে, যেটা আমি এর আগের অনেকগুলো ভিডিওতে বলেছিলাম যে তুমি যদি এই ইউনিটের শিক্ষার্থী হও, তোমার পজিশন যদি 15,000 হয় বা তোমার পজিশন যদি 18,000 পর্যন্ত হয়, তারপরেও তোমার একটা খুব ভালো সম্ভাবনা থাকবে শেষ পর্যন্ত। ঠিক আছে, 14-15 হাজার পর্যন্ত হয়তো বা ইজিলি সাবজেক্ট মানে পেয়ে যাবে শেষ পর্যন্ত, মানে যাওয়ার খুব ভালো একটা সম্ভাবনা আছে। আর কপাল ভালো হইলে সেক্ষেত্রে 18,000 পর্যন্ত যাইতে পারে। তো একটু কষ্ট করে সাবজেক্ট চয়েস দিয়ে রাখো। আমাদের স্বপ্নের পাঠশালা যারা এখনো সাবস্ক্রাইব করো নাই, একটু কষ্ট করে সাবস্ক্রাইব করো। আমাদের আর হয়তো বা কিছু সাবস্ক্রাইবার হইলে আমরা 50কে সেলিব্রেশন করতে পারবো। তো যারা এখনো সাবস্ক্রাইব করো নাই একটু দ্রুত সাবস্ক্রাইব করতে পারো, যাতে আমি পরবর্তীতে যখনই তোমাকে ভিডিও দিই না কেন তুমি যেন সবার আগে সেই ভিডিওগুলা পেয়ে যাও। ওকে, তো আসো আমরা একটু মেইন পয়েন্ট নিয়ে কথাবার্তা বলি। তোমাদের দেখো সাবজেক্ট চয়েসটা করার জন্য তোমাদেরকে একটা ওয়েবসাইটে যাওয়া লাগবে, মানে জিএসটি বেসিক্যালি মেইন ওয়েবসাইটে যাইতে হবে। জিএসটি ওয়েবসাইটটা তোমরা হচ্ছে এই দেখো gstadmission.ac.bd, এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু তোমরা চাইলে বাসায় বসে থেকে অ্যাপ্লাই করতে পারবা, অথবা চাইলে তোমরা অনলাইনে কোনো একটা কম্পিউটার দোকানে গেলা, সেখানে তারা অনলাইনে তোমাকে করে দেবে। বাসায় বসে থেকে অনলাইনে করতে পারো, কোনো সমস্যা নাই। এবং তোমাকে প্রথমত এই ওয়েবসাইটে যাওয়া লাগবে। এই ওয়েবসাইটে যে তোমার যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড আছে, এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তোমাকে লগ ইন করতে হবে। ওকে, আচ্ছা, তো সেই ব্যাপারগুলো নিয়ে কথাবার্তা বলবো। যাওয়ার আগে তোমাকে আর কিছু ব্যাপার বলি। এই তোমাদের আবেদন শুরু হচ্ছে আজকে থেকে, আজকে 6-5-2026 অর্থাৎ মে মাসের 6 তারিখ থেকে তোমাদের আবেদন শুরু হচ্ছে। আজকে আবেদন শুরু হবে দুপুর 12টা থেকে তোমাদের আবেদন শুরু হবে এবং এই আবেদনটা তোমাদের চলবে 13-5-2026। অর্থাৎ দেখো তোমাদের এই যে এই তোমাদের মে মাসেরই 13 তারিখ পর্যন্ত এই আবেদনটা চলবে। রাত 11টা 59 মিনিট পর্যন্ত তোমরা কিন্তু আবেদন করতে পারবা। আবেদন ফি গতবারের মতো এবারও কিন্তু 500 টাকা করে রাখা হয়েছে, অর্থাৎ একটা বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে তোমার 500 টাকা করে লাগবে। এখন তোমার যেহেতু এখানে 20টা বিশ্ববিদ্যালয় রয়েছে, তুমি যদি 20টা বিশ্ববিদ্যালয়ের মধ্যে অ্যাপ্লাই করো তাহলে 5-2-10 1-2-3-0 1-2-3-0 একক দশক শতক হাজার, তাহলে দেখো 5টা বিশ্ববিদ্যালয় অ্যাপ্লাই করতে তোমার কিন্তু সব মিলিয়ে 10,000 টাকার মতো লাগতেছে। সো এখন যাদের পজিশনটা মনে করো একটু দূরে রয়েছে বা চান্স পাওয়াই লাগবে এবং মার্কস হচ্ছে কম, তারা যদি মনে করো সর্বোচ্চ বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করতে পারো তাহলে শেষ পর্যন্ত কিন্তু তোমার চান্স পাওয়ার খুব ভালো একটা সম্ভাবনা থাকবে। তো এখন কথা হচ্ছে গুচ্ছের যে তোমার 20টা বিশ্ববিদ্যালয় রয়েছে, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের কিন্তু আলাদা আলাদা কিছু কন্ডিশন থাকবে। ওই কন্ডিশনগুলো কিন্তু তোমাকে ফলো করতে হবে। এগুলো তুমি ওই বিশ্ববিদ্যালয়ের যে সার্কুলার বা ওই বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য সেখান থেকে তুমি কালেক্ট করে নিতে পারো। এখন কথা হচ্ছে তোমাদের কিছু স্পেশাল সাবজেক্ট রয়েছে, যেমন চারুকলা, নাট্যকলা, সঙ্গীত, ফিল্ম অ্যান্ড মিডিয়া, এই টাইপের আরো কিছু সাবজেক্ট রয়েছে। এই সাবজেক্টগুলো তোমাকে আলাদাভাবে অ্যাপ্লাই করতে হবে না, তুমি জাস্ট সাবজেক্ট চয়েসের সাথে এইগুলো অ্যাডজাস্ট করে দিলেই হবে। তো এইগুলো দেওয়ার জন্য তোমার প্রত্যেকটা সাবজেক্টের জন্য এখানে তোমার 300 টাকা করে লাগবে। কত করে লাগবে? 300 টাকা করে তোমাকে কিন্তু পে করতে হবে। আচ্ছা, এখন কথা হচ্ছে সাবজেক্ট চয়েস তুমি কিভাবে করবা। দেখো আমি তোমাকে এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে সাবজেক্ট চয়েস বেসিক্যালি দুই ভাবে দেওয়া যায়। একটা হচ্ছে তুমি চাইলে ইউনিভার্সিটি বেসড, অর্থাৎ ইউনিভার্সিটি গুলাকে টার্গেট করে দিতে পারবা যে আমার পছন্দের ইউনিভার্সিটি হচ্ছে JUST অর্থাৎ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, আমার পছন্দের বিশ্ববিদ্যালয় হচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়। তো তোমার যখন মনে করো তুমি ইউনিভার্সিটিকে টার্গেট করে দিবা, একটা কি বললাম, একটা হচ্ছে তোমার ইউনিভার্সিটিকে টার্গেট করে দেওয়া যায়, ইউনিভার্সিটি, ঠিক আছে, একটা হচ্ছে ইউনিভার্সিটিকে টার্গেট করে দেওয়া যায় এবং আরেকটা হচ্ছে সাবজেক্টের উপরে বেস্ট করে কিন্তু দেওয়া যায়। তো যখন তুমি ইউনিভার্সিটি বেস্ট করে দিবা তখন মনে করো যে যেহেতু তোমার যশোরেই পড়তে হবে বা যশোরেই তোমার পছন্দের ইউনিভার্সিটি, এই জন্য তুমি যশোরের সকল সাবজেক্টগুলো প্রথমে দিয়ে দিবা। এরপরে তোমার বরিশালে পড়ার ইচ্ছা তাহলে বরিশালের সকল সাবজেক্টগুলো দিবা, মানে যশোরের সবগুলো তুমি এক সিরিয়ালে দেওয়া শেষ করে এরপরে বরিশালের গুলো দিবা। এরপরে মনে করো তোমার কথা ধরো তোমার NST নোয়াখালীতে পড়ার ইচ্ছা, তারপর নোয়াখালী সবগুলো সাবজেক্ট দিবা। এরপরে মনে করো তোমার BRUR এ পড়ার ইচ্ছা তাহলে BRU এর সকল সাবজেক্টগুলো দিবা।
এটা এটা শেষ করে এখানে আসবা, এটা শেষ করে এখানে আসবা, এটা শেষ করে এখানে আসবা। এটা হচ্ছে আমরা ইউনিভার্সিটি গুলোকে টার্গেট করে কিন্তু সাবজেক্ট চয়েস লিস্টটা তৈরি করতে পারবো এভাবে। আবার মনে করো আমার সাবজেক্ট পছন্দ, যে আমার ভাইয়া সিএসসি নিয়ে পড়াই লাগবে, কোন বিশ্ববিদ্যালয় ডাজেন্ট ম্যাটার, বাট আমার পছন্দের সাবজেক্ট হচ্ছে সিএসসি। এবং সাবজেক্ট চয়েস দেওয়ার ক্ষেত্রে সবসময় জনপ্রিয় যে সাবজেক্টগুলো আছে, জনপ্রিয় সাবজেক্ট বা ডিমান্ডেবল সাবজেক্টগুলোকে উপরে রাখবা এবং কম জনপ্রিয় সাবজেক্টগুলোকে কিন্তু নিচের দিকে রাখবা, কারণ মাইগ্রেশন সবসময় নিচ থেকে উপরের দিকে হয়, এটা মাথায় রাখবা। এবং যে যাই বলুক সব থেকে জনপ্রিয় সাবজেক্টগুলোকে উপরের দিকে দেওয়া লাগবে। সাবজেক্টকে যদি টার্গেট করি, তাহলে আমার মনে করো সিএসসি নিয়ে পড়ার ইচ্ছা, তাহলে আমি প্রথমত সিএসসি দিব। সিএসসি আমার কোন ইউনিভার্সিটি ভালো লাগে, এই 20টা বিশ্ববিদ্যালয়ের মধ্যে যদি গুচ্ছে 20টা বিশ্ববিদ্যালয় রয়েছে, তাহলে সিএসসিটা ভালো লাগে আমার, যে ইউএসটিটা ভালো লাগে। তারপরে মনে করো আমার সিএসসি কোথায় ভালো লাগে, মনে করো আমার এনএসটিউতে ভালো লাগে, তাহলে আমি এনএসটিউতে দিলাম। এরপরে আমার সিএসসি কোথায় ভালো লাগে, মনে করো বিআরইউআর এখানে ভালো লাগে, দিলাম। অর্থাৎ যেহেতু আমি সাবজেক্টকে বেস করে সাজাচ্ছি, তার মানে এই সিএসসি সাবজেক্টগুলো যতগুলো ইউনিভার্সিটিতে আছে, এরপরে 4 নাম্বার 5 নাম্বার 6 নাম্বার এইভাবে সবগুলো ইউনিভার্সিটির আমি সিএসসি সাবজেক্টটা কিন্তু এখানে সুন্দর মতো দিয়ে দিব। তো সিএসসি দেওয়ার পরে আমার মনে করো পড়াই চলো ফার্মেসি নিয়ে, তাহলে তারপরে আমি ফার্মেসি সাবজেক্ট দিব। তারপরে মনে করো ফার্মেসি সবগুলো দিলাম, ফার্মেসি যেখানে যেখানে আছে সব জায়গায় ফার্মেসি দিলাম। এরপরে মনে করো সিএসসি পরে ফার্মেসির পরে আমার পছন্দ হলো যে আমি ত্রিপলে নিয়ে পড়বো, ত্রিপলে দিলাম। তারপরে মনে করো আমার কেমিস্ট্রি নিয়ে পছন্দ, কেমিস্ট্রি সব ওইভাবে সবগুলো ইউনিভার্সিটি দিলাম। তো এইভাবে তোমার এই ইউনিভার্সিটি বেসড এবং হচ্ছে সাবজেক্ট বেসড তুমি কিন্তু এটা তৈরি করে নিতে পারবা। এটা নিয়ে কিন্তু আমি অলরেডি একটা ডিটেলস ভিডিও দিয়েছিলাম, এজন্য এটা নিয়ে ডিটেলসে কথা বললাম না, যা সংক্ষেপে তোমাকে একটু বললাম যে আসলে কাহিনীটা কি এখানে। এরপরে দেখো তোমার প্রথমত যে কাজটা হবে, জিএসটি ওয়েবসাইটে তোমাকে লগ ইন করতে হবে। তো জিএসটি ওয়েবসাইটে লগ ইন করার পরে তুমি একটা অপশন দেখতে পারবা স্টুডেন্ট প্যানেল। তো এই যে স্টুডেন্ট প্যানেল যে অপশনটা থাকবে, এইখানে তুমি বিভাগ এবং সাবজেক্ট পছন্দক্রম চয়েস করবা এবং এইখানে তোমার যদি কোটার কোনো ইনফরমেশন থাকে সেটা তুমি অবশ্যই এখানে কিন্তু আপডেট তোমাকে করতে হবে। তোমার যদি মনে করো একাধিক কোটা থাকে, তুমি একাধিক কোটার জন্যই কিন্তু অ্যাপ্লাই করতে পারবা, কোনো সমস্যা নাই। তো স্টুডেন্ট প্যানেলে যাওয়ার পরে আমি প্রথম যে অপশনটা পাবো ভিউ এলিজিবল সাবজেক্ট, অর্থাৎ স্টুডেন্ট প্যানেলে ঢোকার পর প্রথম আমি যেটা দেখতে পারবো সেটা হচ্ছে ভিউ এলিজিবল সাবজেক্ট। মানে হচ্ছে আমার আমি ধরো গুচ্ছের মধ্যে ম্যাথ উত্তর করেছি, নাকি ম্যাথ প্লাস বায়োলজি উত্তর করেছি, নাকি বাংলার সাথে আমি ম্যাথ উত্তর করেছি, নাকি আমি বায়োলজির সাথে আমি বাংলা উত্তর করেছি। তো এইটার উপর ডিপেন্ড করে কিন্তু আমার সাবজেক্টের কম বেশি আসবে, কারণ কিছু কিছু ইউনিভার্সিটিতে কিছু কিছু সাবজেক্টের উপর কন্ডিশন দেওয়া থাকবে, এগুলো ওই ইউনিভার্সিটি বেস্ট কন্ডিশন। তো এই জন্য তুমি কিন্তু দেখবা যে তোমার ফ্রেন্ডের হয়তো বা সব মিলে মনে করো 100টা সাবজেক্ট শো করতেছে, তোমার 132টা সাবজেক্ট শো করতেছে, তোমার বেশি সাবজেক্ট শো করতেছে, কারণ তুমি ম্যাথ প্লাস বায়োলজি উত্তর করেছিলা এবং যে ছোট ছোট শর্তগুলো ছিল, কোনো সাবজেক্টে যদি মার্কসের কথা উল্লেখ ছিল তাহলে সেটা তুমি ফুলফিল করতে পারছো, এই জন্য তোমার সাবজেক্ট বেশি দেখাবে। আবার দেখবা কারো কারো ক্ষেত্রে কিছু সাবজেক্ট উধাও হয়ে যাবে, নাই হয়ে যাবে। এটাকে ভয় পাওয়ার কিছু না, এটা আসলে মানে সিস্টেমেরও দোষ না, কারণ তুমি হয়তোবা ওই সাবজেক্টের জন্য এলিজিবল না, যোগ্য না, এই জন্য তোমার মানে স্টুডেন্ট প্যানেলে ওই সাবজেক্ট তুমি দেখতে পাচ্ছ না। তো এই জন্য তোমার প্রথমত কাজ হবে ভিউ এলিজিবল সাবজেক্ট। ভিউ এলিজিবল সাবজেক্টে তুমি তোমার সবগুলো সাবজেক্ট দেখতে পারবা। দেখার পরে তুমি চাইলে যে ইউনিভার্সিটি বেসড তুমি তৈরি করতে পারো, অথবা সাবজেক্টকে টার্গেট করে একটা সাবজেক্ট চয়েস লিস্ট তৈরি করবা। এটা তুমি সুন্দর করে এই তোমার সাবজেক্টগুলো দেখে শুনে সুন্দর মতো সাজাবা। সাজানোর পরে তুমি দেখো যে আপডেট কোটা থাকলে আপডেট করবে, না থাকলে আপডেট করার কিছু নেই, কোটা থাকলে তুমি সুন্দর করে আপডেট করে ফেলবা। এবার অ্যাপ্লাই উইথ সাবজেক্ট চয়েস, মানে আচ্ছা প্রথমত তুমি কিন্তু মানে সাবজেক্টগুলো দেখলা, দেখার পরে কোটা থাকলে সেই নিয়ে কথাবার্তা তুমি বলবা, থাকলে দিবা, না থাকলে দিবা না। এরপরে তুমি আসবে অ্যাপ্লাই করতে। অ্যাপ্লাই করার জন্য তোমার যে অ্যাপ্লাই উইথ সাবজেক্ট চয়েস আসা লাগবে। এই অ্যাপ্লাই উইথ সাবজেক্ট চয়েস আসার পরে ওই যে তুমি সাবজেক্টগুলো দেখলা যে কোনটা তোমার এলিজিবল আছে, কোনটা তোমার এলিজিবল নাই, ওইটার বেসিসে তুমি এখানে যে অ্যাপ্লাই উইথ সাবজেক্ট চয়েস এসে সুন্দর করে সাবজেক্টগুলো চাইলে ইউনিভার্সিটি বেসড অথবা সাবজেক্ট বেসড যে কোনো একটা ফরম্যাট মেইনটেইন করে তুমি সুন্দর করে সাবজেক্ট চয়েসগুলো দিবা। দেওয়ার পরে তুমি হচ্ছে তোমার সাবজেক্ট চয়েস লিস্টটা দেখতে যাচ্ছ যে আসলে এটা কেমন হয়েছে, বা কোনটাকে উপরে রাখলাম কোনটাকে নিচে রাখলাম, দেখি একটু কি অবস্থা। সেক্ষেত্রে ভিউ চয়েস লিস্টে ক্লিক করে কিন্তু তুমি এটা দেখতে পারবা। এবং এই সময় ক্লিক করে তোমার শুধু সাবজেক্ট চয়েস দিলেই হবে না, এখানে কিন্তু তোমার পেমেন্ট কমপ্লিট করতে হবে। তুমি যতক্ষণ পর্যন্ত পেমেন্ট কমপ্লিট করবা না, ততক্ষণ পর্যন্ত তোমার সাবজেক্ট চয়েসটা কিন্তু কার্যকর হবে না। তুমি মনে করো সাবজেক্ট চয়েস দিছো কিন্তু পেমেন্ট কমপ্লিট করো নাই, তাহলে কিন্তু আলটিমেটলি লাভ নাই। তাহলে হচ্ছে মানে তোমার এই জিএসটি তে পড়ার স্বপ্ন কিন্তু তুমি পূরণ করতে পারবে না। কারণ অনেকেই ভুলটা করে, সাবজেক্ট চয়েস দিয়ে রাখে, পেমেন্ট করে না। সাবজেক্ট চয়েস দিতে হবে এবং একই সাথে পেমেন্ট করতে হবে। এখন কথার কথা, তুমি সাবজেক্ট চয়েস দিছো, তুমি পেমেন্টও কমপ্লিট করছো, এখন তোমার মনে হচ্ছে যে ভাইয়া আমার সাবজেক্ট চয়েস আমি একটু ভুল করেছি, সাবজেক্ট চয়েসটা একটু এলোমেলো করে ফেলছি, এখন আমার করণীয় কি? আচ্ছা কোনো সমস্যা নাই, তোমার মনে করো পেমেন্ট কমপ্লিট তুমি করছো, সাবজেক্ট চয়েস লিস্টও দিছো, এখন তুমি চাইলে তোমার যে সাবজেক্ট চয়েস লিস্টটা আছে এটাকে তুমি কম বেশি করতে পারবা, মানে আবারও তুমি চেঞ্জ করতে পারবা। এই দেখো এখানে 6 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত বলছে না, এই 6 থেকে 13 তারিখের মধ্যে তুমি চাইলে তোমার সাবজেক্ট চয়েস লিস্টটা আবার পরিবর্তন করতে পারবা, আবার তুমি ইচ্ছা মতো সাজাইতে পারবা, এক্ষেত্রে কোনো সমস্যা নেই। দেন আবার সেভ করতে হবে। ওকে, তারপরে দেখো তুমি চাইলে এটাকে প্রিন্ট করেও কিন্তু নিতে পারবা, প্রিন্ট করে নেওয়া যাবে। তো এই হচ্ছে ওভারঅল প্রসেস। তুমি জাস্ট এই স্টেপগুলো ফলো করে সুন্দর মতো জিএসটি যে
ওয়েবসাইটটা রয়েছে, সেখান থেকে সাবজেক্ট চয়েস লিস্ট দিতে পারবা। এবং যাদের গুচ্ছের মধ্যে চান্স হবে না, হতাশ হওয়ার কিছু নাই, আমরা তোমাদের সকলের জন্য সেকেন্ড টাইম একটা রিয়েস্টেড ব্যাচ নিয়ে আসতে যাচ্ছি, যেখানে কিন্তু আমরা তোমাদের ক্লাসের মধ্যে সবগুলা কন্টেন্ট এমন ভাবে পড়াবো, তুমি যদি ক্লাসটা ভালো মতো করতে পারো ক্লাসিক পড়াগুলো কিন্তু মুখস্থ হয়ে যাবে। বাট সেকেন্ড টাইম একটা লম্বা প্রসেস, এই রিস্ক সবাই দিতে পারে না। যারা সর্বোচ্চ পরিশ্রম করতে পারবা এবং যাদের পাবলিক ইয়ার হওয়ার স্বপ্ন যে আমাকে পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়তে হবে, তাদেরকে ওয়েলকাম করতেছি আমাদের রিয়েস্টার্ট 5.0-তে। এইখানে আমরা ক্লাসের মধ্যে ধরে ধরে সবগুলো জিনিস লিখে লিখে যদি পড়াই, তুমি যদি এই ক্লাসটা করতে পারো, ভার্সিটি এ এবং জিএসটির জন্য সেকেন্ড টাইম তোমার একটা কমপ্লিট প্রিপারেশন হয়ে যাবে। যদিও আমাদের কোর্স ফি 3500 টাকা, আমরা একটা স্পেশাল ডিসকাউন্ট অফার দিয়েছি, এখন মাত্র 820 টাকায় তুমি ক্লাসগুলো করতে পারবা। ভর্তি হওয়ার জন্য আমাদের 0131713 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমাদের এডমিনের সাথে কথা বলে ভর্তি হয়ে যেতে পারো। ওকে, আমাদের ক্লাসগুলো করো, আশা করি তোমার এখানে দেখো এই ক্লাসগুলো করতে পারো শুধু এ ইউনিটের পোলাপান, শুধু সায়েন্সের শিক্ষার্থীরাই ক্লাসগুলো করতে পারবা। এবং ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি একদম A to Z লিখে লিখে সুন্দর করে তোমাদেরকে পড়িয়ে দেওয়া হবে। তো যাই হোক, ক্লাসে তোমাদের সাথে দেখা হচ্ছে এই প্রত্যাশা রেখে আজকের এই ছোট্ট একটা ভিডিও আমি এখানে শেষ করছি। আর সাবজেক্ট চয়েসটা সুন্দরভাবে দিও, কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবা, আমি তোমাদের কমেন্টে রিপ্লাই করে দিব। ধন্যবাদ সবাইকে।